জেএসএল জেএসএল শর্ট পিচ ক্রিকেট লিগ। গুড ইভিনিং, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর নয়, এই বছরও আমাদের জেএসএল সিজন 3 শুরু হতে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমাদের জেএসএল অকশন। গত বছর যেভাবে আমরা শুরু করেছিলাম, হয়তো শেষটাও আমরা ভালোভাবে করতে পেরেছিলাম। এবার আমাদের আরো ভালো গর্জিয়াস ভাবে জেএসএলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমরা মনে করি যে এটা আমাদের মানিকগঞ্জের আমরা প্রথম এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টটা শুরু করেছিলাম। আমরা এটার নাম দিয়েছি জেএসএল, জাহেরস ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের এই গ্র্যান্ড ওপেনিংয়ের উদ্বোধনী শুরু করার জন্য আমাদের এই অনুষ্ঠানের যে অনার, আমি ডেকে নিচ্ছি রাজীব বিশ্বাসকে। রাজীব বিশ্বাস, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং এভরিওয়ান, আমি রাজীব বিশ্বাস। আসলে ও যেটা বললো, যেটা ওনার আসলে ওনার টোনার কিছু না, আমি হচ্ছে জাস্ট একটা মাধ্যম, যে এটা অর্গানাইজ করার জন্য জাস্ট একটা মাধ্যম মাত্র আমি। আমাদের এই বছর জেএসএল সিজন 3 যে উৎপত্তিটা, তো এটার উৎপত্তিটা যদি কোথেকে হয়েছে যদি একটু বলেন আপনি থেকে, আর এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করে আপনার উপলব্ধিটা যদি একটু শেয়ার করেন আমাদের মাঝে। আসলে সর্বোপরি আমি একটা কথা বলতে চাই যে জেএসএল হচ্ছে আমাদের একটা ইমোশনের জায়গা। আমাদের প্রত্যেকটা আমরা যে ভাই ব্রাদার আছি, আমাদের ভাই ব্রাদারের মানে এই ইন হাউস গ্রাউন্ডে ক্রিকেট খেলার মাধ্যমে এটা সূত্রপাত। আমরা 2024 সালে এটার ফার্স্ট সিজন করছিলাম, 2025-এ আমরা সেকেন্ড সিজন করছি, এবং লাস্টলি এই সিজন 3টা এই 2026 আমরা এসে করতে সমর্থ হয়েছি সবার সার্বিক সহযোগিতায় এবং পার্টিসিপেশনে। তো আমাদের সূত্রপাতটা অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে বিনয় কর, ওর জন্য আসলে এই টুর্নামেন্টটা মানে স্টার্ট হয়েছে। ও ফার্স্ট অফ অল একদিন বলতেছিল যে দাদা একটা টুর্নামেন্ট করার জন্য মানে বললে ভালো হয়, তো করা যায় কিনা। আমি পরে বলছি যে হ্যাঁ, করা অবশ্যই সম্ভব, কারণ হচ্ছে আমরা আগে এখানে নাইট ক্রিকেটে মানে শর্ট পিচ ক্রিকেট খেলতাম। তো বিনয়ের কথা রাখার জন্যই আমাদের এই টুর্নামেন্টটা শুরু, এবং পরবর্তীতে দেখা গেছে যে এটা এমন একটা মানে ক্রেজ ক্রিয়েট হয়েছে আমাদের নিজেদের মধ্যে যে আমরা আসলে এই টুর্নামেন্টটা মিস করি, সবসময় মিস করি এবং খেলতে চাই, খেলতে উদ্বুদ্ধ হই। তো দ্যাটস ওয়াই হচ্ছে প্রতিবারই আমরা এটা করার চেষ্টা করি, প্রতি সিজনে প্রতি বছর, এবং আমরা একটা সময় ফিক্স করছি, সেটা হচ্ছে টাইম ফিক্স করি, সেটা হচ্ছে এই ঈদ ভ্যাকেশনে। কারণ ঈদ ভ্যাকেশনে মোটামুটি মানে সবাই একটু ফ্রি থাকে। আমরা যারা জব হোল্ডার আছি বা আমরা যারা বাসার বাইরে থাকি, মানে এই গ্রামের বাইরে থাকি, তো আমাদের এই ঈদ ভ্যাকেশনটায় একটা বেশি সময় পাওয়া যায়। তো এই সময়টায় আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। তো এই ঠিক সেম ভাবেই এই সময়ে আমরা করবো এটা। এই সামনের আমাদের যে রোজার ঈদ আছে, এই ঈদের বন্ধে আমরা টার্গেট করছি, এবং ওই টুর্নামেন্টের জন্যই আজকের এই অপশন প্রোগ্রাম, এই অপশন ইভেন্ট। থ্যাংক ইউ রাজীব বিশ্বাসকে। আমি বর্তমানে আমাদের এই জেএসএল সম্পর্কিত এবং এই বিভিন্ন টিম সম্পর্কিত বিভিন্ন আইডিয়া শেয়ার করার জন্য আমি আমাদের এই জেএসএল এর অন্যতম মেম্বার কনভেনার প্রত্যয় চন্দ্র এবং হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মামু সনদ ধর, এবং এই দুইজনকে আমি একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো গাইস, আমি প্রত্যয় চন্দ্র। আমি জেএসএল সিজন 3 এর 2026 এর বর্তমান ভারপ্রাপ্ত কনভেনার, তো এবং বলতে পারেন হোস্টও। তো আমি খুবই আনন্দিত যে এবার আমাকে জেএসএল প্যানেল, বিশেষ করে প্রেসিডেন্ট প্যানেল বলেন বা যে জেএসএল এক্সিকিউটিভ কমিটি বলেন, তারা আমাদেরকে যোগ্য মনে করেছেন যে আমরা এখানে দাঁড়াতে পারছি বা আমরা যে পোস্টে আছি, তো সেখানে যেহেতু আমরা স্ট্যান্ডিং পজিশনে আছি, তো তাদের জন্য অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আজকের এই মোমেন্টটাকে অনেক উজ্জীবিত করার জন্য। তো সোনাম বাবু, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি বলতে গেলে আমি সিজন 1 থেকেই এখানে অংশগ্রহণ করেছিলাম। সিজন 1টা একটু ছোট আকারে হয়েছিল, তো তারপরে সেকেন্ড যে সেশনটা হয়, সেকেন্ড সেশনে আমার টিম ছিল, আমি ওখানে ম্যানেজার ছিলাম। দেন আমার আয়ত্তের মধ্যে আমি সুন্দর করে টিমটাকে গুছিয়ে ঢালাওভাবে সাজিয়ে তারপর টিমটা আমি শেষমেশ ফাইনাল অব্দি টেনে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এটার অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি এবার আশাবাদী যে আমি এবার একটা টিমের ম্যানেজার। তো আপনি কোন টিমের ম্যানেজার? আমি স্টাডিজ লিজেন্সের ম্যানেজার আছি। আশাবাদী যে আমি এবারও ঢালাওভাবে খুব সুন্দরভাবে টিমটাকে সাজিয়ে আমার এবারও সেমি
সেমিফাইনাল বা আমার ফাইনাল অব্দি যাওয়ার খুবই ইচ্ছা। ঠিক আছে, আপনার যেটা বললেন সেটা বুঝতে পারলাম। তো খেলার বিষয় তো পরে, যেহেতু আজকে আমাদের মেগা অকশন জেএসএল এর, তো আজকে আপনার কি প্ল্যান বা কি স্ট্র্যাটেজি, কেমন টিম বানাতে চান যদি আপনি আমাদের একটু বলেন। টিম আসলে এটা তো অনেক ভিতরের খবর, মানে এটা আগে বলা যাচ্ছে না আসলে। তো যদি আগে আমাদের একটু ধারণা দিতেন। ধারণা বলতে এটা ধারণা তো পসিবল হচ্ছে না, পসিবল হয় না ধারণা দেওয়াটা। তো আসলে প্লেয়ার তো হচ্ছে আগেই সেট আপ করা থাকে না, যে কে কাকে কিনবে। দেখা যায় যে আপনি দেখবেন যে যখন প্লেয়ারগুলো ড্রাফট হয়, যখন প্লেয়ারগুলো উঠে, তখন দেখবেন যে আপনার যখন ক্যাচ করে মাথার মধ্যে যে আপনি কোন প্লেয়ারকে কোথায় সাজিয়ে বা কোথায় কাকে নিয়ে, কোন বলারকে কোথায় নিয়ে আপনি টিমটাকে সাজাবেন। হ্যাঁ, তো এটা আসলে মাইন্ড সেট আপ, এটা আগে থেকে বলা যায় না। হ্যাঁ, এটা ওই তৎক্ষণাৎভাবে এই জিনিসগুলো মাথায় ক্যাচ করে বা মাথায় ধারণ করে এই জিনিসগুলো করতে হয়। ঠিক আছে, আমি সেটা বুঝতে পেরেছি, বাট যেহেতু আপনার ইন্টারনাল টিমের বিষয়ে আমি সেটা নিয়ে কোশ্চেন করবো না, বাট আমরা এতটুকু জানতে পারি যে আপনারা কেমন টিম চাচ্ছেন, আপনি আপনার নিজের মতো করে। যেমন আমরা দেখতে পাই যে ব্যালেন্স টিম, অ্যাটাকিং টিম, ডিফেন্সিভ টিম, আপনি কিরকম টিম চাচ্ছেন? আমি আসলে অ্যাটাকিং খেলাটা খুবই পছন্দ করি, যেটাকে বলে এখনকার আধুনিক যুগে যেটাকে বলে বাসবল ক্রিকেট। আমি চাচ্ছি যে বাসবল ক্রিকেটটাকে এই টুর্নামেন্টে নিয়ে আসার জন্য, আমি চাচ্ছি যে বাসবল ক্রিকেটটা নিয়ে আসার জন্য, যে এখানে ধুমধারাক্কার খেলা হবে, আকর্ষণীয় মুহূর্ত থাকবে, একদম মানে অন্যরকম একটা সিচুয়েশন থাকবে, যেন মানুষ বা উৎফুল্ল থাকে, আমাদের অডিয়েন্স যারা থাকবে তারা যেন খেলা থেকে উপলব্ধি করতে পারে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার সমাদর, আমার পুরো হোস্টের কাছ থেকে কিছু বললাম। তো আমি এখন এক্সপেক্ট করবো যে আমাদের মাঝে যে 4টা টিম রয়েছেন, যারা নাকি আজকের এই জেএসএল এর সিজন 3 মেগা অকশনে বিট করবেন। তো আমি প্রথমে ডেকে নিতে চাই ভায়োলেন্স টাইগার্স থেকে, যেহেতু তারা বিগত বছরের চ্যাম্পিয়ন টিম। জি জি, চ্যাম্পিয়ন ছিল। যদি আমাদের সৌভাগ্য হয়েছিল ভায়োলেন্স টাইগারে খেলার, জি, জি। আমরা একজন সেই ভায়োলেন্স টাইগার্স এর প্লেয়ার। আমরা তো আমি তার ওনারকে আসার জন্য, স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার মুখ থেকে কিছু মিষ্টি কথা শোনার জন্য অপেক্ষায় আছি। তো মিস্টার শাকিব খানকে আমি অনুরোধ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম শাকিব খান। ওয়েলকাম শাকিব খান, গুড ইভিনিং। তো মিস্টার শাকিব খান, আপনার আজকের এই জেএসএল সিজন 3 মেগা অকশনে আসার পরে আপনি কেমন ফিল করছেন, আপনার অনুভূতি কেমন, তারপর আপনার দূরদৃষ্টি সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। তো আপনি যদি কিছু নিজের মুখ থেকে আমাদের শুভেচ্ছা বলেন। আসলে আজকের এই জেএসএল সিজন 3 মেগা অকশনে থাকতে পেরে আমি খুবই গর্বিত। এরকম একটা বড় শর্ট পিচ টুর্নামেন্টের অংশ হতে পেরে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ওনার আমি খুবই গর্বিত এবং আনন্দিত। আর আসলে বলার তেমন ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে আসলে আমার নিজের অনুভূতিটা প্রকাশ করবো, বলতে তো অনেক কিছুই মনে চায়। আর আগের বার যেমন সিজন টু ছিল আমাদের প্রথম সিজন অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এবং আমি একটা টিমও নিয়েছিলাম ভায়োলেন্ট টাইগার্স। আমি আবার রিটেন করতে পেরেছি সেই টিমটাকে ভায়োলেন্ট টাইগার্স নামে। তো সিজন 3তেও আমি আশাবাদী যে আবারও একটা সুন্দর টিম তৈরি করব, যাতে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি, এটাই আমার আশা। তো আপনি আপনার যদি টিম নিয়ে এখন একটু আমাদের দূরদৃষ্টি সম্পর্কে কিছু বলেন, যে আপনার টিম আপনি কিরকম করতে চান, আপনার টিম ব্যালেন্স হবে, অ্যাটাকিং হবে, ডিফেন্সিভ হবে, কোন কিছু জন্য আমরা পেতে পারি আপনার কাছ থেকে? অ্যাটাকিং চয়েসটাই আমার খুব বেশি। আসলে আমার টার্গেট থাকবে অ্যাটাকিং প্লেয়ার নিয়ে, অ্যাটাকিং মোডেই খেলার। তো মিস্টার জয় সাহেব, আপনি যেহেতু ভায়োলেন্স টাইগার্স 75 তো আপনার কাছ থেকে আমরা বুঝবো। সবাইকে শুভ সন্ধ্যা। আমি ভায়োলেন্ট টাইগার 75 এর ম্যানেজার। আমি গত বছর থান্ডার্স টাইগার্সের মেন্টর ছিলাম। এবছর ভায়োলেন্ট টাইগার 75 ওনার সাকিব ভাই, তিনি আমাকে ম্যানেজার হিসেবে নিয়েছেন এবং আমি আশাবাদী যে সাকিব ভাইকে ভালো একটা টিম উপহার দেবো এবং ভালো ভালো প্লেয়ার কিনে তার টিমকে শক্তিশালী করবো এবং আমরা আশাবাদী যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হবো। আমি একটা টিমের কথা বলবো, এই টিমটা আমাদের এই টুর্নামেন্টের নতুন টিম। এই টিম আমাদের প্রথম সিজনেও ছিল না, দ্বিতীয় সিজনেও ছিল না, কিন্তু আমাদের এই টিমের একটা নিলাম হয়েছিল ছোটখাটো। এই নিলামের মধ্য দিয়ে এই টিমটার সূত্রপাত এবং টিমটার আগমন। এই টিমটা আমাদের পারচেস করতে বিনয় কর এবং সেই টিমের নাম হচ্ছে দ্য রয়্যাল ওয়ারিয়র্স। আমি এখন ডেকে নিচ্ছি রয়্যাল ওয়ারিয়র্সের বিনয় করকে। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিনয় কর, আমাদের রয়্যাল ওয়ারিয়র্সের ওনার। তো আমরা জেএসএল সিজন 3 বা জেএসএল এর
পাঁচ যে কয়েকটা সিজন আমরা দুটো সিজন আমরা অতিবাহিত করেছি, তার মধ্যে আজকে তার ফার্স্ট টিম, সে অনেক এক্সাইটেড থাকে সবসময়। এমনকি আমাদের যে জেহার্স শর্ট পিস লিগ, এই জেহার্স নামটাও তার থেকেই আসা। তো আমরা মিস্টার বিনায়কের কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি খুব আনন্দিত। আমার ফার্স্ট টাইম আমি জয়েন করেছি জিএসএল সিজন 3-তে। হ্যাঁ, এই ভালো কিছু করতে এসেছে এখানে। তো মিস্টার বিনায়কর, আপনি আপনার টিম নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আজকে? যেহেতু খেলার বিষয়টা পরে আপনারা আজকে অপশনে আসছেন, তো আজকে হবে মাইন্ড গেম। কার মাইন্ড কত শার্প সেই হিসেবে আমরা দেখতে পারবো যে কে কত ভালো অপশন বিট করতে পারে, প্লেয়ার কিনতে পারে। তো আপনি কিভাবে আপনার টিমটাকে বোঝাতে চাচ্ছেন? যেমন আমার স্টাডিজ লিজেন্সের ম্যানেজার বলেছেন তিনি একাকিং টিম চালাতে চান, ব্যালেন্স টাইগার্স হচ্ছে সেম কথাই বলছেন। তো আপনার প্রেক্ষাপট কি? হ্যাঁ, আমি ব্যালেন্স টিম করব। ব্যালেন্স টিম। আচ্ছা, আপনি ব্যালেন্স টিম করবেন, ঠিক আছে। তো আমি রয়্যাল ওয়ারিয়র্সের ম্যানেজারকেও একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো মিস্টার রাম, তো আপনি যেহেতু আমরা জিএসএলের 5 জনের আপনার একটা টিম আমরা দেখতে পেয়েছি, তো দুর্ভাগ্যবশত হয়তো কোনো কারণে আমরা আপনার থান্ডার স্ট্রাইকার্সকে মিস করছি, যে আপনার সেই প্রাক্তন টিমকে আপনি ফিরাতে পারেননি। তো আমি চাচ্ছি আপনার বর্তমান যে টিম রয়্যাল ওয়ারিয়র্সের ম্যানেজার হিসেবে আপনি নিজেকে এই টিমের অংশ হিসেবে কিভাবে দেখছেন? আপনার প্ল্যান কি? আপনি কিভাবে একটা টিম চালাতে চান? শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেবেন। তখন এখন বিনয় হচ্ছে এই সিজনের ফার্স্ট ম্যানেজার হচ্ছে, মানে আমি হিসেবে থাকি। এখন আমাদের টিমটা মানে যতটুকু সম্ভব মানে ব্যালেন্স করতে হবে, যেখানে ব্যাটিং থাকবে, বোলিং থাকবে, গুড ফিল্ডিং থাকবে, হচ্ছে আমরা মূলত সবাই সুন্দর একটা খেলা মানে দিতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে মানে সুন্দর একটা মানে পরিবেশে আমরা খেলাটা উপভোগ করার মানে টার্গেট জিনিস। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মানে টিম ওনার আমাদেরকে গাইড করবেন এবং আমরা ম্যানেজার হিসেবে সাপোর্ট দেওয়ার দরকার থাকে, অবশ্যই সেই সাপোর্টটা দেবো। তো ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা নেক্সট দেখতে চলেছি আমাদের বিগত বছরের রানার্স আপ। দুর্ভাগ্যবশত তারা একটু জন্য পিছিয়ে পড়েছিলেন তো চ্যাম্পিয়ন থেকে। তো আমরা জিএসএল সিজন 2 রানার্স আপ ডমিনেন্ট লায়ন্স, তার ওনারকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ মিস্টার বিজয়কর, আপনি স্টেজে আসুন। বিজয়কর, আপনি এবার যেহেতু আপনি জার্নিটা সম্ভবত আমাদের যোগ্যতা হয় না, আপনার জিএসএল এর উৎপত্তি থেকেই আপনি আমাদের সাথে আছেন। তো আপনি জিএসএল সিজন 1, 2, 3 এবং 3 চলে গেছেন। তো আপনার ভিশন কি? আপনি আপনার টিমকে 2024 সালে জিএসএল সিজনটাতে কিভাবে উপস্থাপন করতে চান, বা আপনার প্ল্যান কি? আপনি কিভাবে টিম গঠন করতে চান, যেমন ব্যালেন্স টিম, অ্যাটাকিং টিম অথবা ডিফেন্সিভ টিম? তো এই নিয়ে আপনি যদি কিছু বলেন। অবশ্যই আমি অ্যাটাকিং টিম করতে চাই। আমার টমেটো লায়ন্স আগের বার হয়েছে রানার্স আপ হয়েছে, এবার আমি আশা করবো অবশ্যই চ্যাম্পিয়ন হবো আমরা। সেই জন্য আমরা ভালো একটা টিম গঠন করবো। ঠিক আছে, তো আমি ডিফেন্স লায়ার্সের মানে প্রথমে আমি তার ম্যানেজারকে একটু বলতে চাই। ডিফেন্স ম্যানেজার মিস্টার সজীব বিশ্বাস, যদি আপনি চেষ্টা করেছেন। মিস্টার সজীব বিশ্বাস, আপনি আপনার জার্নিও জিএসএল এর উৎপত্তি থেকেই আসলে। তো জিএসএল সিজন 2 তে আপনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এবার আমরা দেখতে চাচ্ছি যে আপনি ডমিনেন্স লায়ন্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব আছেন। তো আপনি অনুভূতি কেমন এবং আপনার কি প্ল্যান বা আপনি কি গেম প্ল্যান করছেন, কিভাবে পরিচালনা করা হচ্ছে, যদি আমাদের কাছে করে বলতে। তো প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে। ফার্স্টে হচ্ছে আমি এখন ডমিনেট লায়ন্সের ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্টেড। তো এখন আমার টার্গেট এই টিমকে নিয়ে ভালো ডিফেন্সিভ হোক ওর অ্যাটাকিং, টার্গেট ভালো একটা টিম গঠন করা এখন। থ্যাংক ইউ। টমেটো লায়ন্স অল টাইম ডমিনেট করবে। ঠিক আছে, তো আমরা একটু পরে দেখতেই পারবো কে কাকে চলো। এখন লাস্ট একটা টিম বাকি আছে, তো স্ট্র্যাটেজিস্ট লিজেন্ডস। তো আপনি তার যেহেতু ম্যানেজার, তো আপনার মুখ থেকে আমি কিছু শুনতে চাই যে যেহেতু আপনি বিগত বছরে জিএসএল সিজন 2 তে রয়্যাল টাইগার 75 এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এখন আপনাকে অ্যাসাইন করা হয়েছে দ্য স্ট্র্যাটেজিস্ট লিজেন্ডসে। তো এখন আপনার অনুভূতি কেমন বা আপনার চিন্তা ভাবনার ধারা কেমন, যদি এখন একটু বলবেন। অনুভূতি আমার সবসময় খুবই ভালো থাকে। আমি খুবই ক্রিকেট পাগল একটা মানুষ। আমি আমার শৈশবটা কেটেছে হচ্ছে ক্রিকেটের মধ্য দিয়ে। তো এটা সম্পর্কে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে ক্রিকেট একটা আবেগ, ক্রিকেট একটা ভালোবাসা। ধন্যবাদ, আমি অবশ্যই রেসপেক্ট করি আপনার চিন্তা ভাবনাকে এবং আমি চাইবো আপনি যতদূর এই জিএসএল নিয়ে আমরা আগাবো আপনি আমাদের সাথে থাকবেন, এমনকি সবাই আমাদের সাথে থাকবে। তো লাস্ট টিমে দ্য স্ট্র্যাটেজিস্ট লিজেন্ডস ওনার আমি নিজেই, তো আমিও একটা টিম গ্রহণ করছি এবং আপনি আমার
হোস্ট এবং আমার ম্যানেজার হিসেবে আজকে এখানে দাঁড়িয়ে আছেন। তো আশা করবো আমরা দুজন ভালো কিছু করতে পারবো এবং আমাদের টিমটাকে অবশ্যই আমরা ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারবো। চলো আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমাদের সিজন 1 থেকে আমাদের এই যে এবার সিজন 3, তো আপনি আমাদের এই যে লং একটা জার্নি, তো এই জার্নিটাকে আপনি মানে কিভাবে দেখছেন? এটা আমাদের কেমন এই শৈশব জীবনে আমাদের কেমন কাটতেছে এটা? হ্যাঁ, ভালো খারাপ মিশিয়ে আসলে আমাদের হয়। তো আমরা জেএসএল এর যে উৎপত্তি হয়েছিল তখন থেকে আমরা সবাই একসাথে। তো এটা মূলত আমাদের ব্রাদারহুড নিয়ে তৈরি। ফার্স্টে যখন আমরা সবাই এতজন ছিলাম না, আমরা কিছু যে ব্রাদার্স ছিলাম তারা মিলে এটা আমরা শুরু করি। তো আস্তে 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 এটা নিয়ে আমরা শুরু বসে চিন্তা ভাবনা করি এবং এটাকে আস্তে আস্তে কি বলবো উপরে জেনারেশন সৃষ্টি করতে ভাষায় আমরা আজকে এই পজিশনে আসতে সক্ষম হয়েছি। এবং আমরা চাইবো যে আরো যারা আছেন, যারা আমাদের সাথে অ্যাটাচ হতে চান, তারা আমাদের সাথে অ্যাটাচ হন, আমাদের বই আরো বড় হোক, আমাদের জেএসএল আরো বড় হোক, এটাই আমরা সকল বিষয়ে চিন্তা ভাবনা। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা নেক্সট ইয়ার বা সামনে যদি এটা হয়, তাহলে এটা কি আরো বড় সড় আকারে করার ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ, বা এটা কি অবশ্যই। আরো বিগেস্ট পরিমাণে করার ইচ্ছা আছে? হ্যাঁ, তো দেখেন এখনো আমরা সবাই হয়তো কর্মক্ষেত্রে ঢুকিনি, তাও আমাদের যে বড় ভাই বা জেএসএল সিজনসির যে প্রেসিডেন্ট রাজীব বিশ্বাস, তার এবং তার ফ্যামিলির সহযোগিতা প্লাস আমাদের ফ্যামিলির সবার সহযোগিতা, যেহেতু আমরা আজ এই পজিশনে আসতে পেরেছি, সৃষ্টিকর্তার কৃপা করলে অবশ্যই আমরা যখন আমরা নিজেরা কর্মক্ষম হবো তখন এটা নিয়ে আমরা আরো সুপ্রসারিত চিন্তা ভাবনা করবো, তখন এটাকে আমরা আরো বড় পর্যায়ে নিয়ে যাবো। প্রিয় দর্শক মন্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের জেএসএল সিজন 3 আজকের অপশন। তো আজকের এই দেখেন শর্ট পিচ লিগের সিজন 3-তে 4টি দল অংশগ্রহণ করতেছে। তো সেই 4টি দল হলো, আমাদের প্রথম দল আছে ভায়োলেন্স টাইগার্স, ডমিনেট লায়ন্স এবং দ্য স্ট্র্যাটেজিস্ট ভিলেজ আর রয়্যাল ওয়ারিয়র্স। এই 4টি দল আমাদের আজকে অপশনে প্লেয়ারগুলোকে বাই করবে এবং ধৈর্য সহকারে সবাই আমাদের এই আজকের অপশন পরিচালনার সর্বোচ্চ কাজে আমাদেরকে সহযোগিতা করবে এবং উৎসাহিত করবে। ধন্যবাদ। আপনারা সবাই নিজেদের মধ্যে প্রস্তুত থাকবেন। আচ্ছা, প্রত্যেকটা টিমের ডেস্কে একটা করে ফাইল আছে। এই ফাইলটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের প্রান্তিক চন্দ্র হচ্ছে আমার প্রত্যেকটা টিমকে পৌঁছে দিবে। তো উপরে প্রত্যেকটা টিমের নাম সব ব্র্যান্ডিং করা আছে। তো ওইখানে একটা জিনিস দেখবেন যে কিছু এরকম কিছু ফর্ম দেওয়া আছে, যেটা হচ্ছে অলরেডি আমাদের পেজে পোস্টেড, যে আপনার হচ্ছে প্লেয়ার ক্যাটাগরি লিস্ট। তারপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট আছে একটা, সেটা আমি বলতেছি যেটা কি। তো অ্যাটেন্ডেন্স অফ অপশন কোথায় দিবে, এখানে কাইন্ডলি আপনারা একটা সিগনেচার দিবেন। আর প্রত্যেকটা টিমের লিস্ট আছে আপনাদের যার যার রেসপেক্টিভ টিম। এখন এটা তো ব্ল্যাঙ্ক করা, তো আপনারা এখানে কি করবেন, আপনারা যখন একজন করে প্লেয়ার কিনবেন পারচেস করার পরে ওই জাস্ট প্লেয়ারদের নামগুলো নিয়ে নেবেন, মানে লিখে রাখবেন। প্লাস হচ্ছে পাশে যে একটা এক্সট্রা একটা ঘর দেওয়া আছে, এটা হচ্ছে ওই প্লেয়ার সিগনেচারের ঘর। যদি প্লেয়ারটা এখন অ্যাভেলেবল থাকে তাহলে সাইন নিয়ে নেবেন, আর আদারওয়াইজ যদি অ্যাভেলেবল না থাকে তাহলে ম্যাচ ডেটে সাইন নিলেই হবে। আর অবশ্যই এই কপিটা আমাদের কাছে জমা দিতে হবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে জেএসএল এর রুলস অ্যান্ড রেগুলেশন। তো এই রুলস অ্যান্ড রেগুলেশন আসলে অনেক বড় একটা পার্ট, মানে অলমোস্ট হচ্ছে 27টা আর্টিকেল আছে এখানে। দেখা গেছে যে এটা পেজে যেহেতু আমরা আগে পোস্ট করে দিয়েছি, সবাই অবগত না, মানে অবগত আছেন এই রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে। ব্যবসায় হচ্ছে আমরা এটা আবার রিড আউট করে হচ্ছে আমাদের একটু অপশন প্রসিডিউর লেন্দি করতে চাচ্ছি না। তো আমরা এখন স্ট্রেট আমাদের অপশনে যাচ্ছি। প্রত্যেকটা টিম চারটা টিম অবশ্যই 4টা টিমের প্রতি আমাদের শুভকামনা থাকবে এবং 4টা টিম চেষ্টা করবেন একটা পারফেক্ট মানে স্কোয়াড রেডি করতে, যাতে হচ্ছে আপনারা প্রপারলি ফাইট দিতে পারেন। প্রতিটা টিমের প্রতি শুভকামনা জানিয়ে আমরা আমাদের অপশনটা শুরু করছি। তো আমাদের এখানে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্লেয়ার কার্ড আছে, যেখানে হচ্ছে প্লেয়ারের নাম, তাদের সিরিয়াল নাম্বার এবং হচ্ছে তার ক্যাটাগরি উল্লেখ করা আছে। তো আমরা এটা সাফল করে দিচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যারা জুনিয়র আছে তাদের দিয়ে একটা করে আমরা পিক করাবো এবং ওই অনুযায়ী আমাদের অপশনটা হবে। আর আমি অপশনে কিন্তু রুলস বলে দিই, আপনারা যে কোনো প্লেয়ারকে পিক করতে পারবেন। আগের বছরের মতো কোনো রুলস রেগুলেশন নাই যে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এই প্লেয়ার নিতে হবে, ওই প্লেয়ার নিতে হবে, এরকম কোনো কিছুই নাই। তো এখন জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যে একটা সিলিং ডো আছে, সেটা হচ্ছে 30 লাখের একটা সিলিং ডো আছে, হচ্ছে একটা কাল্পনিক মানি, মানে জাস্ট একটা আমাদের হিসাব রাখার জন্য একটা জাস্ট একটা কারেন্সি বলতে পারেন, একটা জেএসএল কারেন্সি বলতে পারেন। তো এখন এই 30 লাখের ভিতরে আপনাদের টোটাল কিন্তু 7টা প্লেয়ার কিনতে হবে। তো এই 7জন প্লেয়ার পারচেস করার জন্য এখন আপনারা কার
জন্য কত মানে এক্সপ্লেন করবেন, এটা হচ্ছে আপনাদের বিষয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের যদি ফলস বিট করেন, ফলস বিটটা কি, সেটা হচ্ছে ধরেন সাপোজ আপনাদের কোনো ব্যালেন্স নাই, সাপোজ আপনাদের ব্যালেন্স আছে আর হচ্ছে সাপোজ 10 লাখ, কিন্তু আপনারা 11 লাখ হচ্ছে বিট করে ফেলছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টটা হচ্ছে 1 লাখ আপনাদের কারেন্সি থেকে মাইনাস হয়ে যাবে, ব্যালেন্স থেকে মাইনাস হবে। তো সুতরাং ফলস বিটটা করা যাবে না, আদারওয়াইজ সব রুলস রেগুলেশন অ্যাজ ইউজুয়াল নর্মাল, এটা নিয়ে কোনো মানে মাথা ব্যথার কোনো কারণ নাই। আর হোপফুলি আপনারা অবশ্যই আগেই গেম প্ল্যান করে আসছেন, তাহলে আপনার প্লেয়ার নিয়ে প্ল্যান করে আসছেন। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই অকশন প্রসিডিংস বিষয়ে আপনারা আস্ক করতে পারেন। এনিওয়ান? হ্যাঁ সাকিব, হ্যাঁ তোমার কোশ্চেন অনেক সুন্দর কোশ্চেন, কারণ এটা নিয়ে অনেক হ্যাসেল হয় মাঝে মাঝে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন প্লেয়ার রেজিস্ট্রেশনটা অনলাইন করি, তো সেখানে কিছু কন্ডিশন অবশ্যই দেওয়া ছিল। তো যারা রেজিস্ট্রেশন করছে অবশ্যই কন্ডিশনটা আশা করি মানে রিড আউট করছে, পড়ছে এবং হচ্ছে বুঝে শুনেই হয়তো করছে। আর একটা বিষয় আমি যেটা সবসময় বলি, সেটা হচ্ছে আমাদের এটা একটা ইন হাউস প্রোগ্রাম বা ইন হাউস একটা টুর্নামেন্ট, ইন হাউস একটা লিগ। তো এই ক্ষেত্রে আমাদের একটু রুলস রেগুলেশন আমরা একটু বেশি মানে হার্ড করার চেষ্টা করি, এই কারণেই যাতে আমাদের কারণে মানে বাসার অন্যান্য যারা মেম্বার আছে তারা যেন কোনো মানে এম্বারাস ফিল না করে। যাতে হচ্ছে কিছু রুলস রেগুলেশন আছে, আদারওয়াইজ আমরা এক্সপেক্ট করি যে আমরা যারা এখানে আছি সবাই আমরা ভাই ব্রাদার, আমরা সবাই এনজয় করবো, এনজয় করার জন্য এখানে আসছি। তো দ্যাটস আশা করি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু এখানে হবে না। আর অবশ্যই যারা রেজিস্ট্রেশন করতে বা প্লেয়ার ড্রাফটে যাদের নাম আছে তারা অবশ্যই পার্টিসিপেট করবে খুবই। তো তারপরেও যদি ইনকেস মানে প্রবলেম হইতেই পারে, তো সেক্ষেত্রে ওটা অবশ্যই টিমের মানে যে ম্যানেজার বা ওনার আছে তাদের সাথে তারা কনসাল্ট করে নিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই মানে ইনসিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু 2জন এক্সট্রা প্লেয়ার রাখছি। এবার আগেরবার 1জন ছিল, এবার কিন্তু 2জন এক্সট্রা প্লেয়ার আছে। তোমাদের মানে মূল স্কোয়াডে খেলবে কিন্তু 5 জন, আর 2জন কিন্তু সাবস্টিটিউট। এবং এর মধ্যে এবার কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার আছে। তারপর হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের একটা আমরা ক্লজ রাখছি যে একজনের ব্যাটিং করলে তার আরেকজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামে কোয়ালিফাই করে বা ভাইস ভার্সা, ঠিক আছে। তারপরে আরো কিছু আছে, যেমন সাবস্টিটিউটের যে ওভারঅল যে নিয়মটা, যে মানে জাস্টারি ওরে ফিল্ডিং হিসেবে নামানো যায়। তো আর আমাদের এখানে আরেকটা মেজর একটা রুলস আছে, মানে যেটা কতবার ছিল না, সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু মিনিমাম 2টো ম্যাচ খেলাইতেই হবে। আমাদের গ্রুপ পর্বে অলমোস্ট 6টা ম্যাচ হবে, আর ফাইনাল দিয়ে হয়তো ফাইনাল বা থার্ড প্লেস দিয়ে হয়তো মানে 7টা। মিনিমাম কিন্তু 2টা ম্যাচ তাকে খেলাইতেই হবে প্রত্যেকটা প্লেয়ারকে। সুতরাং সবাই বিট করার সময় বা প্লেয়ার পার্সের সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আগেরবার আমাদের যেগুলো ছিল না বা এবারই মানে আমাদের যেগুলো অ্যাড হয়েছে সেগুলো আমি একটু বলে দিই। যে আমাদের আগেরবার ম্যান অফ দ্য ম্যাচে শুধু আমরা একটা ট্রফি অ্যারেঞ্জ করতাম বা অ্যারেঞ্জ করতে সমর্থ হয়েছি। এবার আমরা হচ্ছে সেই ট্রফির সাথে সাথে হচ্ছে তার ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ মানি হিসেবে 100 টাকা করে আমরা দেওয়ার মানে চিন্তা ভাবনা করছি আর কি। তো সেক্ষেত্রে হয় কি, যে প্লেয়ারদের একটু উৎফুল্ল করার জন্য বা ভালো খেলতে পারে বা হচ্ছে তারা যেন ডিসেন্ট থাকে, তো তাদের পারফরমেন্স যেন হচ্ছে তোমার মানে গিয়ার আপ হয়, এই কারণেই হচ্ছে কিন্তু এই জিনিসটা আনা বা এই জিনিসটা একটা নতুনত্ব আমাদের এখানে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এবার কিন্তু পার্সোনাল অ্যাচিভমেন্টের যে বিষয়টা আমাদের গতবার থেকে কিন্তু অনেক বেশি। এবার তোমরা হচ্ছে যদি আমাদের ওই রুলস রেগুলেশন এইটা যদি কেউ পড়ে থাকো, তোমরা দেখতে পারবা যে এই এখানে অলমোস্ট 12টা আমরা সেই রাখার চেষ্টা করছি, জাস্ট সবাইকে একটু মানে গিয়ার আপ করার জন্য বা একটু ফুল্লো করার জন্য বা এই টুর্নামেন্টে ফুটতে যেন সবাই একটা মানে থাকে ইন্টারেস্ট থাকে, সেই জন্য মানে আমরা করার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস এখানে নাই, সেটা হচ্ছে আমরা মিস্টেকেনলি এটা মিস করে গেছি। তো সেটা হচ্ছে গতবার আমাদের এই সবুজদা একটা প্রাইজের ব্যবস্থা করেছিল, সেটা হচ্ছে মোস্ট পোলাইট প্লেয়ার। তো ওই মোস্ট পোলাইট প্লেয়ারটা কিন্তু এবারও থাকতেছে, কিন্তু যেটা হচ্ছে এখানে নাই, মানে ভুলে মানে এটা আসে না এখানে, এটাও থাকবে। আর মোস্ট পোলাইট প্লেয়ারটা হচ্ছে প্রত্যেকটা টিমের একজন করে আমরা প্লেয়ার চুজ করবো, যে হচ্ছে মানে তোমার ডিসেন্ট আর কি, সোজা কথা মানে ক্যাপ্টেনের অবিডিয়েন্স বা তাদের হচ্ছে ম্যাচে কোনো ব্যাড রিয়াকশন থাকবে না, মানে এরকম এগুলো আমরা চুজ করবো। আমাদের এগুলা মানে দেখার জন্য কিন্তু লুকোবার করার জন্য কিন্তু আলাদা একটা কমিটিও থাকবে, ডিসিপ্লিনারি কমিটি থাকবে, আমাদের কিন্তু অনেকগুলো কমিটি হয়। তো আমরা চেষ্টা করি একটু অর্গানাইজ ওয়েতে করার জন্য, যদি আমাদের গ্রাউন্ড ছোট আমরা ওইভাবে খেলাও পারি না, কিন্তু চেষ্টা করি আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদের একটা মানে মিলন মেলা বলো বা একটা গেম বলো আমরা এনজয় করতে, এটাই হচ্ছে আমাদের মোটো, আর এছাড়া আর কিছু না। আর আগের বারে থেকে এবারে মানে টুর্নামেন্টের প্রাইস মানে একটু বাড়ানো হয়েছে, যেহেতু হচ্ছে এবার আমাদের টিমের থেকে কালেকশন একটু বেশি আসছে, আমরা চেষ্টা করছি যে ওই টাকাটা যেন আমরা মানে টিমের পারপাসে আমরা এক্সপেন্ড করতে পারি। সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা আমাদের টিমের কিন্তু মানে এবার টিম নেওয়ার জন্য উৎসুক মানে পিপল ছিল বেশি। তো দ্যাটস আমরা ছোটখাটো একটা মানে ঘরোয়াভাবে একটা করছিলাম, মানে টিম সেলে একটা অপশন করছিলাম। সেই অপশন থেকে এই তোমরা 4জন যে টিম ওনার মানে 4টা টিম পারচেস করতে সমর্থ হয়েছে। আমাদের টিম বেসিক্যালি প্রাইস ছিল 500 করে, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এক একটা টিম যেমন প্রত্যেক টিমের বিল হচ্ছে 1420 টাকা মিস করবো। তারপরে ডোমিনেট লায়ন সম্ভবত 1020 টাকা দিয়ে ওই টিম পারচেস করছে, 500 টাকার টিম। আর রয়্যাল ওয়ারিয়র্স হচ্ছে 1120, আর সাকিব 1000 মিস করবি না, আচ্ছা 1020। যাই হোক, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন যে তোমরা এজ এ টিম ওনার হিসেবে পার্টিসিপেট করতে পারতেছো, আমরাও তোমাদের নিয়ে একটা অপশন অ্যারেঞ্জ করতে পারতেছি, যাতে তোমাদেরও ধন্যবাদ। কারণ তোমাদের উৎফুল্লতাই হচ্ছে আমাদের এই অপশন বলো বা টুর্নামেন্টটা বলো, যেটা রান করার মূল তালিকা শক্তি। ঠিক আছে, আমরা এখন অপশনটা শুরু করি। আর প্রত্যেকটা টিমের প্রতি শুভকামনা এবং মানে বেস্ট উইশেস।
আচ্ছা, আমাদের এখানে সর্বকনিষ্ঠ মোস্ট প্রবাবলি আমাদের প্লেয়ারদের মধ্যে জয়। আমি জয়কে একটু আহ্বান করতেছি, আমাদের এখান থেকে আমাদের প্লেয়ার কার্ডটা, মানে একটা প্লেয়ার কার্ড তুমি আমাকে চুজ করে দিবা, যাকে নিয়ে আজকে আমাদের ফার্স্ট বিট শুরু হবে। আশা করি আমরা একটা সুন্দর মানে অপশন শুরু করতে যাচ্ছি। প্রত্যয় চন্দ, ক্যাটাগরি স্টার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, লেফট হ্যান্ড আর্ম ব্রেক ফ্রম লিজেন্ডস ওনার। আজকে প্রত্যয়কে দিয়ে আমাদের এই বিট শুরু। আর প্রত্যয় চন্দ, ওর হচ্ছে বেস্ট প্রাইস 4 লাখ, ক্যাটাগরি স্টার, বেস্ট প্রাইস 4 লাখ। বিট স্টার্ট 4 লাখ, রয়্যালস 4 লাখ, 4 lakh 25, Legends 450, Royals 475, 5 lakh Royals, 525, Tigers 525, Royals 550, Tiger 575, Royals 6 lakh, Tigers 6 lakh, Tigers 8 lakh 2, 825, Legends 825, Legends 825 1, 825 2, 850, Lions 875, Tigers first Lions and second, oh bit close, 850, Lions 851, 875, Legends 875 1, 875 2, 875 3, sold 2 Legends, Protoy Chandra sold. যাক, আমি এখানে একটা কথা বলি, গত সিজনে প্রত্যয় চন্দ্র কিন্তু নিজের টিমে খেলতে পারে নাই। তো এবার প্রত্যয় কংগ্রেচুলেশন, যে প্রত্যয় এবার তার নিজের টিমেই খেলতে পারতেছে। কংগ্রেচুলেশন প্রত্যয় চন্দ্র। মিস্টার শাহেদ আলী আফেরি, ক্যাটাগরি এ, ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, বেস্ট প্রাইস 3 লাখ, রয়্যালস 3 লাখ, 3 লাখ 1, 325, Legends 375, Tigers 350, sorry 375, Royals 4 lakh, Tigers 425, Royals 450, Legends 475, Royals 5 lakh, Tigers 525, 550, Tigers 575, How are yours? 6 lakh, Tigers 6 lakh, Tigers 6 lakh 1, 6 lakh 2, 625, Legends 625 1, 625 2, 650, Royals 651, Lions 652, 675, Tigers, Legends 675 1, 7 lakh, Tigers 7 lakh, Tigers 7 lakh 1, 7 lakh 2, 725, Legends 725 1, 725 2. Anyone interested? Last call. Sold. Legends 725. Mr. Shahid Ali, category A, batsman, sold to Legends. The strategy is Legends for 725. Last for brother. It's DJ Amit, the DX Amit Ait from Bandura. আপনারা সবাই তাকে চেনেন, গতবারের সিজনে
মানে তার সাথে আমাদের অনেক মানে ভালো একটা সম্পর্ক হয়েছিল। সম্পর্ক হয়েছে। তো এবার সে খুব ইন্টারেস্টেড অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে আমাদের টুর্নামেন্টে খেলতে চায়, দ্যাটস ওয়াই তাকে আমরা এখানে রাখছি ড্রাফটে। তার ক্যাটাগরি হচ্ছে সি, বেসিক্যালি সে অলরাউন্ডার, ব্যাটিং, রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ড বোলার। তার বেস্ট প্রাইস 1 লাখ। রেড স্টার্ট, Anyone interested? Let's start betting. asking bid for DX Omit. Anyone interested? Anyone interested? 1. Anyone interested? 2. So Ralph. ওকে, আনসোল্ড। Unsold. Oh yeah. আনসোল্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা আবার এই প্লেয়ারদের আবার মানে হচ্ছে আমরা অপশন তুলবো আমাদের মানে রেগুলার বিট শেষ হওয়ার পর। মিস্টার রিয়াদ হাসান, ক্যাটাগরি স্টার, অলরাউন্ডার, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, রাইট হ্যান্ড বলার, মেবি তার ডাক নাম অঙ্গন। স্টার্ট, ভেরি স্টার্ট। 4 lakhs. Tigers. 425. 450. 475. 5 lakhs. Tigers. 525. 550. Orioles. 551. 575. Tigers. 575. 1. 6 lakhs. Tigers. 6 lakhs. 1. Tigers. 6 lakhs. 2. 625. Lions. 650. Tigers. 651. 652. 675. Royals. 7 lakh. Tigers. 7 lakh. Tigers. 7 lakh. 1. 725. Lions. 750. Tigers. 751. 775. Lions. 775. 1. 8 lakh. Tigers. 8 lakh. 1. 8 lakh. 2. 1 minute. Riyad Hassan, all-rounder, right hand batsman, right hand arm break. Category star, very powerful player. Team owner, the decision is very. Time's up. Time's up. 8 lakh. Tigers. Anyone interested? 8 lakh. 1. 8 lakh. 2. 825. Lions. 825. 1. 850. Tigers. 851. দ্রুত করবো। 852. Anyone interested? Sold. Mr. Riyad Hassan, all-rounder from category star, sold to Violent Tigers for 850. Mr. Pratik Chando, category A, batsman, right hand batsman. সে কিন্তু আমাদের জিএসএল এর হেড অফ অপারেশনস। সাইটটা দেখেন এবং সকল এই যে আমাদের যে কর্মীবৃন্দ আছে সকলের হেড, ঠিক আছে, সকলের হেড এবং ভেরি স্ট্রং ম্যানেজমেন্ট, স্ট্রং ম্যানেজমেন্ট। ওকে, আমরা বিডি স্টার্ট করি। তার ক্যাটাগরি হচ্ছে এ, ব্যাটসম্যান, বেস্ট প্রাইস 3 লাখ। বেডি স্টার্ট। ফার্স্ট বিড ফ্রম ওয়ারিয়র্স 3 লাখ। প্রতীক চন্দ 3 লাখ ফ্রম ওয়ারিয়র্স। 325, 325 Tigers. 325. 1. 325. 2. Anyone interested? 325. Sold. Mr. Pratik Chando, batsman, sold to Violent Tigers for 325. Congratulations, Mr. Pratik Chando. Congratulations for being a Tiger. রাজীব বিশ্বাস, All-rounder, right hand batsman, right hand arm break. Base price 4 lakh. Ready start. 4 lakh. Tigers 425. Royals 450. Tigers 451. 452. 475. 5 lakh. Tigers 5 lakh. 1. 5 lakh. 2.
525 Lions, 550 Tigers, 551, 552, 575 Lions, 6 lakh Tiger, Lion and Tiger হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে? 6 lakh 1, 625 Lions, 625 1, 625 2, third 625 third. এভরিওয়ান ক্ল্যাপ ক্ল্যাপ। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমি গতবারও ডোমিনিয়ন লায়ন্সেই ছিলাম, ডোমিনিয়ন লায়ন্সেরই প্লেয়ার। যাক, আমি ডোমিনিয়ন লায়ন্সে ব্যাক করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি, ঠিক আছে। এবং ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ডোমিনিয়ন লায়ন্স ম্যানেজমেন্ট যে আবার আমাকে আমার প্রতি মানে ভরসা রাখার জন্য, এবং থ্যাংক ইউ, থ্যাংকস টু অল। মিস্টার শরৎ ধর, অলরাউন্ডার ফ্রম ক্যাটাগরি এ, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, রাইট হ্যান্ড বলার, best prize 3 lakh. Ready start. 3 lakh from Tigers, 3 lakh 1, 3 lakh 2, 325 Lions, 350 Tigers, 351 Tigers, 352, 375 Lions, 375 1, 375 2. Anyone call? 375 Lions, 375 1, 375 2, 4 lakh Tigers, 4 lakh 1, 4 lakh 2, 425 Lions, 425 Lions, 425 1. Time. Last call. 425. Time's up. Lions 425. 1 from Lions. 425 2. Third. 425. Final call. Oh, big hand. Please put your hands together for Mr. Binakar. A big clap. A big clap. Mr. Binakar, all-rounder from category C. Left-hand batsman and right-hand arm break. সেই একমাত্র এই ফিল্ডার প্লেয়ার যে ব্যাটিং এ লেফটি বাট বোলিং এ রাইটি। ভেরি এক্সেপশনাল প্লেয়ার। তোমাদের আর তাকে মিস করা কিন্তু উচিত হবে না। ওকে, লেটস স্টার্ট দ্য বিট। Bid price 1 lakh. Start betting. Mr. Binakar. Anyone interested? Anyone interested? 1. Anyone interested? 2. Oh my God. He is there. Anyone interested? 3. Unsold. So sad. So sad. Very unaffected. Mr. Prantik Chondo. Bowler from category C. Best price 1 lakh. Ready start. First bet Tigers. Second bet Warriors. 250 Lions. 150 Tigers. 150 Tigers. 175 Warriors. 2 lakhs Tigers. 225 Warriors. 225 250 Tigers. 275 Warriors. 3 lakhs Warriors. Tigers. 325 Warriors. 350 Tigers. 351 352 35 Warriors. 375 1. 4 lakhs Tigers. 4 lakhs 1. 4 lakhs 2. Sold. 4 lakhs. Sold to Prantik Chondo. সজীব বিশ্বাস Warriors. 325. 325 last call. Royals Warriors. 350 Warriors.
375. 4 lakh, all yours. 425, Tigers. 450, all yours. 475, Legends, Tigers, sorry. 5 lakhs, all yours. 525, Tigers. 550, all yours. 575, 6 lakhs, all yours. 6 lakhs 1, 6 lakhs 2, sold. Mr. Bisato. Very dangerous player. Destructive player. All-rounder from category star. Right hand batsman, right hand arm break. Best price 4 lakh. And powerful. So much powerful. Very start from Violent Tigers 4 lakh. Violent Tigers 4 lakh. Royal 425. 450. 475. 475. Royal 5 lakh. Tiger 5 lakh. Tiger 525. Royal 550. 525. 550. Tiger 550 Tiger. Anyone interested? 575 Royal 6 lakh. Tiger 625 Royal 625 Royal. Last call 625 1, 625 2, sold. আমরা একটি সুন্দর অপশনের মাধ্যমে আমাদের প্লেয়ার্স ড্রাফট থেকে আমরা হচ্ছে বিভিন্ন টিম, আমাদের 4টা টিম, আমরা টোটাল এই 7 জন করে প্লেয়ার আমরা আমাদের টিমে সাইন করে মানে করাইতে পারছি, ক্যাপাবল হইছি। এখন আশা করি আমরা সবাই মিলে একটি সুন্দর টুর্নামেন্ট এনজয় করতে পারবো।
এবং আমি টিম ওনারদের দৃষ্টি আকর্ষণ করছি, টিম ম্যানেজমেন্ট, এভরি টিম ম্যানেজমেন্ট, আপনাদের কাছে একটি খাম দেওয়া আছে, জাস্ট একটা ফর্মালিটিস, খামটা আপনারা ওপেন করেন, দেখবেন যে এখানে চেকের সাদৃশ্য কিছু জিনিস আছে, 7টা বা 8টা হোয়াট এভার হতে পারে। তো এই জিনিসটা হচ্ছে জাস্ট একটা সাইনিং প্রসিডিউরের মতো, আপনার টিমের প্লেয়ারদের অ্যামাউন্ট সহ উল্লেখ করে এই জিনিসটা হ্যান্ড ওভার করবেন যারা আছে, যারা এখন নাই তাদের ম্যাচ ডেতে। তো এটা জাস্ট একটা আমাদের মানে টোকেন অফ মানে মেমোরিজ, যে আমাদের সাথে থাকলো, আমরা কোন টিমে গেলাম, মানে জাস্ট এটা আমাদের একটা মেমোরিজ রাখার জন্য, ওইরকম সিরিয়াস কিছু না। এখন আমরা আসলে আমাদের ক্লোজিং টাইমে চলে আসছি, আশা করি হোপফুলি আমরা সবাই এনজয় করতে পারছি, যে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা এনজয় করলাম, বা হচ্ছে আমরা এই অপশনের মাধ্যমে, এটা জাস্ট একটা ফর্মালিটিস। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের একটা মিলন মেলার মতো, দাদারদের আমাদের সাথে পরিচয় হলাম, যেমন অনেকের সাথে পরিচয় ছিল না, যেমন নতুন রিয়াদ আসছে, তারপরে ইব্রাহিম আসছে, তারপরে এদের সাথে পরিচয় হলো, তারপরে আর ওই যে নতুন নতুন প্লেয়ার আসছে। তো এভাবে আসলে পরিচিতিগুলো বাড়ে, আর আমি এক্সপেক্ট করবো সবাই যাতে আমরা এরকম বাস্তবসুলভভাবেই একসাথে থাকতে পারি, মানে সবাই যাতে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকে, এবং অ্যাটলিস্ট এই টুর্নামেন্টের মানে জন্য হইলেও যাতে একজন আরেকজনকে রেসপেক্ট করে চলি, এবং আমাদের মধ্যে যেন একটা বন্ডিং গড়ে ওঠে। আর একটা ডিক্লারেশন আছে, আমি ডিক্লারেশনটা দেওয়ার জন্য আমার বাবা জনাব মাধব বিশ্বাসকে একটু ডাকতেছি, তার ডিক্লারেশনটা সবার সামনে উপস্থাপন করার জন্য। এখানে আজকের অকশনে উপস্থিত স্নেহের আমার সন্তান তুল্য প্রত্যেক ক্রিকেটার ও উপস্থিত গণ্যমান্য দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানব জীবনের ক্রিয়া কৌশল, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা মানুষের মন মানসিকতা এবং বেঁচে থাকার উদ্দীপনা অনেকাংশে বৃদ্ধি করে। যাই হোক, তোমাদের এই উদ্যোগ এবং তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের স্পৃহা দেখে আমার খুবই ভালো লাগছে, এবং তোমাদের দোয়া বা আশীর্বাদ করি যাতে নাকি তোমাদের জীবন সুন্দর, সুস্থ এবং ফুলের মতো পবিত্র হয়। এবং আমি তোমাদের কাছে একটাই আহ্বান করবো যে তোমরা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ যেন তোমাদের সুদৃঢ় হয়। যে জাতির ভিতরে যত ভ্রাতৃত্ববোধ বেশি, সেই জাতি পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত দেশ। যেমন আজকে জাপান, যে জাপান সবচেয়ে নিকৃষ্টতম দেশ ছিল, ওখানে পরস্পর মারামারি হানাহানি এমন কোনো নিকৃষ্ট মানবিকতা বিবর্জিত দেশ ছিল, সেই জাপান কিন্তু আজকে পৃথিবীর ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল জাতি হিসেবে তারা সুপ্রতিষ্ঠিত হয়। এবং যাই হোক, তোমাদের সামনে হয়তো ঈদের সময় তোমাদের খেলা হবে, সেটার অপশন আজকে হলো, সে খেলায় তোমরা অংশগ্রহণ করবে। আমার খুব ভালো লেগেছে। আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের ধারক, সেই ছোট্ট প্রতিষ্ঠানের তরফ থেকে তোমাদের ফাইনাল খেলার দিন তোমাদের সবাইকে নিয়ে, উপস্থিত যারা থাকবে সবাইকে নিয়ে আমরা ছোটখাটো একটা পিকনিক করবো। সেই পিকনিকটা হবে আমার গুড লাক প্রিন্টার্সের সৌজন্যে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। আমাদের জাহের শর্ট পিচ লিগের যারা এটার আয়োজক, উদ্যোক্তা এবং আমাদের আমার সামনে যারা পার্টিসিপেশন করবে বিভিন্ন দলের নামে আমি সবাইকে শীতের শুভেচ্ছা। সেই সাথে আজকে আমাদের মাঝে অত্যন্ত ব্যস্ততার মাঝে আমার শ্রদ্ধেয় কাকা, আমাদের এলাকার মুরব্বী, আমাদের আলাউদ্দিন কাকা আমাদের মাঝে প্রেজেন্ট। আমি জানি অনেক কর্মব্যস্ততার মাঝেও একটু সময় আমাদের দিয়েছে, কাকাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর সর্বোপরি এখানে আসলে বলার কিছু নেই, এখানে সবাই আমরা ভাই বেড়াদার বা বন্ধু বান্ধব, এই সম্প্রীতিটা পিসমশাই যে কথাটা বললো। আর এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন আছে যে আমাদের পরিবার একটা ক্রীড়ামতী বা সাংস্কৃতিক পরিবার হিসেবে গণ্য করা যায়। আমার বড় কাকা কিন্তু এরকম একটা খুব নাম করা লোক ছিল, বিভিন্ন নাটকে আমরা ছোটবেলায় দেখছি যে উনি এরকম ডেকোরেশন বা প্রেজেন্ট করছে, সেটা রাজীবের ভিতরে আমি পাইছি, রাজীবকে ধন্যবাদ। আর পাশাপাশি আমার ছোট কাকাও কিন্তু অনেক বড় মাপের একটা ফুটবল প্লেয়ার, মোটামুটি ওই সময়ের জন্য খুব নাম করা। তো এই যে ধারাবাহিকতা আমাদের পরিবারের মাঝে আসছে, রাজীবকে আমি স্পেশালি ধন্যবাদ দিই যে এটা এই আদলটা ফিরিয়ে আনার জন্য। এটা কিন্তু আমি প্রতিযোগিতা না, এটা আনন্দটাই প্রতিযোগিতায় নিতে হবে। কিন্তু এখানে ওই ব্যাটিং থেকে বোলিং থেকে বা ওই যে একটা কমপ্লেন, আমি চাই না যে যেন কোনো কমপ্লেন আসে। হ্যাঁ, এখানে স্যাক্রিফাইস মাইন্ডটা যেন থাকে যে এটা হইলো না, এটা হইলো না। এখন বড় আয়োজনে কিন্তু অনেক ধরনের জটিলতা থাকবে, দোষ ধরলে অনেক কিছুই ধরা যাবে, না ধরলে কোনো কিছু না। আমি এটা কিন্তু আশা করবো প্রত্যেকটা দলের যারা এরকম আছে
তাদের প্রতি যে কোনো ধরনের কোনো কমপ্লেনিং যেন না শুনি। আমি একটা কথা বলছি, রাজীব শুরুতে একটা কথা বলছে, পোলাইট অফ দ্য প্লেয়ার। আমি যেন সবাইকে পোলাইট হই, আমি যেন স্পেশাল একজন না, পোলাইট সবাই। আর এখানে স্যারের মন মানসিকতাটা যেন আমরা সবাই একটু দিয়ে যাই, যাতে এটা হয় কি, যেমন এটা দিয়ে হয়তো 2 বছর, আমরা চাই এটা প্রত্যেকটা বছরই যেন এরকম হয়, এটা যেন কখনো ব্রেক না হয়। আজকে যেটা পারিবারিক গণ্ডিত আছে, 2 দিন পরে এটা যেন এর পরিধিতে একটু বাইরেও আমরা বিস্তৃতি ঘটাতে পারি, এরকম একটা সুন্দর আয়োজন করতে পারি। এরকম এত সুন্দর একটা আয়োজন আমার মনে হয় যে বাইরে করলে, রূপসমাজের মতো একটা জায়গায় করলে কাকা, আমার মনে হয় যে 2-300 লোকের একটা সমাগম হবে এটা দেখার জন্য, আরো বেশি। যে এরকম একটা আয়োজন আসলে আমার মনে হয় যে একমাত্র ঢাকার পরেই মনে হয় যে রূপসায় প্রথম আসছে, বা আমাদের এই বাড়িতেই প্রথম আসছে। তো এটা রাজীবকে বলবো যে এটা এই জায়গার সীমাবদ্ধ না থেকে সবাই সার্বিক সহযোগিতার মাধ্যমে যেন এর পরিধিটা আমরা আরো বিস্তৃতি করতে পারি। কিন্তু এর মধ্যে থাকতে হবে সবারই সার্বিকভাবে সহযোগিতা, সহমর্মিতা এবং সর্বোপরি যেটা হচ্ছে যে ছাড় দেওয়ার মানসিকতা। এই হচ্ছে অবস্থা। তো সবাইকে আমার পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে, বা যারা আয়োজক কমিটি, বিশেষ করে স্পেশালি রাজীব বা বাকি যারা আছে, যারা এটা সার্বিক সহযোগিতা করে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে এত সুন্দর একটা আয়োজন করছে, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। আর আমি এ পর্যায়ে আমি নিজেই ঘোষণা করি, আমার কাকা আমার মাঝে আসছেন, আমি কাকার মুখ থেকে 2 একটা কথা শোনার জন্য কাকাকে এই জায়গায় আহ্বান করছি। আচ্ছা, ধন্যবাদ। আজকের আয়োজক রাজীব এবং রাজীবের সাথে যারা সার্বিক সহযোগিতায়, সকলেকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আসলে এত সুন্দর আয়োজন, বিশেষ করে আমাদের শিবালয়ে আমি বোধহয় এরকম আয়োজন আমি দেখিনি। আর সবুজ যে কথাটা বললো, আসলে এখানে ছোট আঙ্গিকে এত সুন্দর আয়োজন, এটা আমরা হয়তো প্রতিবেশী বাড়ির অনেকেই জানি না। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এটা যদি বড় আঙ্গিকে বা বড় পরিসরে এই আয়োজনটা করা হয়, অবশ্যই এটা আরও সুন্দর হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। কারণ রাজীব সহ যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে, আর জামাইবাবুকে মানে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ সে সার্বিকভাবে আমার ভাগ্নের সাথে যে এত সুন্দরভাবে যে সবাই সম্মিলিতভাবে, এবং আমার এখানে যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে ঈদের সময় যে খেলা হবে, অবশ্যই আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সামনে জামাইবাবু যেভাবে ঘোষণা দিল, আমি ঘোষণা দিচ্ছি না, আমি যতটুকু পারি আমার তরফ থেকে সার্বিকভাবে তোমাদের সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে। এরপর রাজীব স্যার কিছু বলবে আমাদের পক্ষ থেকে। আচ্ছা, আমি লাস্ট অফ অল একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবাই শুধু আমার নাম বলতেছে, কিন্তু আসলে আমি হয়তো মেন ফোকাসিং পারসন, যে মানে হয়তো আমার কেন্দ্র করে এই জিনিসটা হয়, কিন্তু অ্যাকচুয়াল যে পিপলগুলা মানে এই টুর্নামেন্টটা মেক ইট হ্যাপেন করে, মানে সেই পার্সনগুলোকে প্রেজ করা উচিত। তার কারণ হচ্ছে এই যে ছোট ছোট আমাদের কিছু কাজ থাকে, আমি জাস্ট খালি এক্সাম্পল হিসেবে বলি, এই কাজগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। এটা হচ্ছে যে করে সে আসলে জানে, সে তারা বুঝে। যেমন এখানে যেগুলো মেন কারিগর হচ্ছে প্রতীক, তার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে কিছু আমাদের ছোট ভাইরা থাকে, তারপরে আমাদের কনভেনে আছে প্রত্যয়, দুর্জয়, বিনয়, এরা মোটামুটি সবাই সহযোগিতা করে। তো আগেও তারা সহযোগিতা করছে, এবারও আছে, যেমন বাইরে থেকেও সাকিব আছে, মানে যে গত সিজনে সে হচ্ছে ইন করেছে, রাম আছে। তো সবারই একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই টুর্নামেন্টটা এরকম একটা ধারণ করছে, বা আমরা এইভাবে একটা ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসতে পারছি। তো তাদের জন্য একটা জোরে করতালি চাই, এবং সেটা নিজেদের জন্যই দাও, ঠিক আছে? কারণ আলটিমেটলি তোমরাই এই টুর্নামেন্টের সব, তোমরাই এই টুর্নামেন্টের প্রাণ, তোমরাই এই টুর্নামেন্টের সবকিছু, ইচ এন্ড এভরিথিং। তোমাদের কারণে এই টুর্নামেন্টটা হয়, তোমাদের কারণে এই টুর্নামেন্টটা মানে এইরকম একটা রূপ ধারণ করতে পারে। তো আশা করি সবসময় মানে প্রতিবারের মতো সবসময় তোমরা হচ্ছে তোমাদের এই সার্বিক সহযোগিতা বজায় রাখবা, এবং এই জেএসএল এর প্রতি আমাদের মতোই সবাই একটা ইমোশন কাজ করুক, এটাই আমার এক্সপেকটেশন। তো আমরা যদি পারি, সবাই যদি সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, এবং যদি মানে উপরাল্লাহ বা সৃষ্টিকর্তা যদি চায়, আমরা হয়তো প্রতিবারই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব। তো প্রতিটা টিমের প্রতি শুভকামনা জানিয়ে আমি হচ্ছে টুর্নামেন্টের মানে এই অপশনের ক্লোজিংটা শেষ করতে মানে ঘোষণা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে একটা জিনিস রয়ে গেছে, সে আমরা যখন প্লেয়ার্স প্রোফাইলগুলো পোস্ট করছি, তো এটার মানে একটা ক্যাম্পেইন এর মতো রাখছিলাম, যে এটার ভিউজ এর উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা প্রাইজ দেবো। তো এই প্রাইসটা ডিটারমাইন করার জন্য আমি দুর্জয়কে মানে দায়িত্ব দিলাম যে আজকের দিনে দুপুর 3টা পর্যন্ত মানে যার যত বেশি ভিউ হবে, এরকম সে টপ 3 জনকে হচ্ছে আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা 3টা প্রাইজের ব্যবস্থা করছি। তো
আমি দুর্জয়কে রাখতেছি এবং প্রত্যয়কে রাখতেছি যে এই প্রাইজটা ঘোষণা করার জন্য, এবং মানে যারা ডিজায়ার পারসন তারা কাইন্ডলি হচ্ছে নাম ঘোষণার পরে এসে প্রাইজটা কালেক্ট করে নিয়ে যাবেন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে। তো আমাদের এই JSL সিজন 3 এর মোস্ট মানে প্লেয়ার প্রোফাইল যাদের ভিউ হয়েছে তাদের মধ্যে তৃতীয় স্থানে আছেন আমাদের ভ্যালোরেন্ট টাইগার্সের শাকিব খান। আমি 1505 তার ভিউ, আমি শাকিব খানকে স্টেজে এসে আমাদের অতিথিদের কাছ থেকে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাবো। এটাও একটা অ্যাচিভমেন্ট, পপুলার ফেস। দ্বিতীয় হয়েছে এখানে নেই, অনুপস্থিত কৃষ্ণ দাস 1519। ইব্রাহিম তাহলে কৃষ্ণ দাসের পক্ষ থেকে পুরস্কার নেবে। প্লেয়ার প্রোফাইলে সবচেয়ে টপ ভিউ যার, তার ভিউজটা কত? তার হচ্ছে ভিউ হচ্ছে 1826। কে সেই ব্যক্তি? আমাদের JSL কমিটির প্রেসিডেন্ট রাজীব বিশ্বাস। বিশ্বাস। জোরে করতালি হবে একটা, রাজীব বিশ্বাস। গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বিগ একটা অকশন। তো আজকে আমাদের যে কার্যক্রমটা ছিল এইমাত্র শেষ হলো আমাদের কার্যক্রম। তো চলুন আমরা জেনে নেই আমাদের দর্শকদের অনুভূতিটা কেমন। ফার্স্ট আমরা জানতে চাচ্ছি উর্মি বিশ্বাসের কাছে। উর্মি বিশ্বাস, আমাদের আজকের অকশনের আপনার অনুভূতি কেমন, আর আপনি কেমন ফিল করলেন? ফিলিংস বলতে আজকের যে আমাদের যে কর্মযোগ্যটা, এই কর্মযোগ্য আপনি কেমন উপভোগ করলেন? আমার অনেক ভালো লাগছে, সবাই অনেক অর্গানাইজড ওয়েতে গতবারের থেকে আরো সবার যার যার জায়গা থেকে বেটার ভাবে অর্গানাইজ করছে। হ্যাঁ, তবে আমি একটু মনক্ষুণ্ণ, কারণ আমাকে প্রপারলি মেম্বারশিপ কার্ড দেওয়া হয় নাই, সো এটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট ইটস ওকে। হ্যাঁ, নেক্সট বার ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কমিটি থেকে চেষ্টা করব যে ফাইনালে আপনার জন্য কার্ড রাখার জন্য। হ্যাঁ, আপনি যেন একদম ভিআইপি গ্যালারিতে বসে আপনি খেলা উপভোগ করতে পারেন। সো কাইন্ড অফ ইউ গাইস, যদি এরকম হয় আর কি। তো এই খেলার পিছনে আমি যতটুকু জানি যে রাজীব বিশ্বাস এবং উর্মি বিশ্বাসের যে হাত আছে, তো এটাকে নেক্সট টাইম আপনি আরো কি বড় আকারে নিয়ে যেতে চান, বা আপনার বা রাজীব বিশ্বাসের কেমন পরিকল্পনা? এই ব্যাপারটা তো আসলে বড় পরিসর হওয়াটা আমাদের সবার জন্য ভালো, তবে আসলে নেক্সট টাইমই সবকিছু বলে দিবে যে সবার এই একান্নবর্তীতে সবার কতদিন থাকে, এটা হচ্ছে ফ্যাক্ট। সবাই যদি একজোট থাকে নেক্সট টাইম অবশ্যই বড় কিছু, আর সবার যদি ছন্নছাড়া হয়ে যায় সেই ক্ষেত্রে তো আসলে তবে হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আমরা চাই যে প্রতি বছরই এই কর্মযোগ্য আমাদের এই JSL ক্রিকেট টুর্নামেন্ট যেটা চালু হয়েছে, তো এবার সিজন 3 আজকের নিলাম ড্রাফটের মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। তো আমরা চাই যে প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা হয়। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের এই মানিকগঞ্জ জেলার মধ্যে, আমি যতটুকু জানি যে মানিকগঞ্জ জেলার মধ্যে এটা বিগেস্ট একটা অনুষ্ঠান, একটা ক্রিকেট টুর্নামেন্ট বললে ভুল হবে, শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট যেটা আমি জানি যে এটা মানিকগঞ্জে খুব বড় আকারে করে এই রূপসা এলাকাতে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা চাই যে আপনারা প্রতি বছর এই অনুষ্ঠানটা সামনে এগিয়ে নিয়ে যান। তো আপনার প্রতি আর রাজীব বিশ্বাসের প্রতি আমাদের JSL যে গ্রুপ আছে আমাদের ব্রাদারহুড, তো এদের পক্ষ থেকে থাকবে যে আপনারা প্রতি বছর এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যান। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের অনেক 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 ধন্যবাদ আমাকে এখানে একটা পার্ট অফ পিচ বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে আমরা আমাদের জাহেরস যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর কথা বললাম উর্মি চাকির সাথে। তো আমরা এখন কাকে গাইস কাকে ধরা যায়। আচ্ছা, আমরা এখন ধরবো আমাদের গুড লাক পেইন্টার্স
মালিক। তো আমরা দেখি তার মতামত জেনে আসি। তো আমাদের আজকের এই কর্মযজ্ঞ আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমি চাই প্রতি বছরই এরকম হোক, তোমরা এরকম করো। তো এই খেলার প্রতি বা এখানে যে আমরা এতগুলো বা ছেলেপেলে যে অংশ নিচ্ছে, এটা আপনারা কেমন ভাবে দেখছেন? এটা খুব ভালো একটা উদ্যোগ, তবে সবার মন মানসিকতাগুলো ভালো করে আরো সামনের দিকে আরো এগিয়ে যাও তোমরা, বা আরো ভালো করো, এটাই চাই, এটাই আমার প্রত্যাশা। মঞ্জুরা, আপনাকে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বলে দিচ্ছি যে আমাদের লাইভে আছে দর্শক। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন এই খেলা সম্পর্কে। খেলা সম্পর্কে একটা কথাই বলবো যে সবাই খুব ভালো মতো খেলো। সবাই তো আর জিততে পারবে না, যে কোনো একটা দলই জিতবে, এর জন্য যাতে কোনো না হয়, কারো মন কালো করারও কিছু নাই, মনি করারও কিছু নাই। সবাই ভালো মতো খেলো, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ আপনাকে। এখন আমাদের অপশন শেষ, কার কি অনুভূতি সেটা জেনে আসি, চলেন। হ্যাঁ নয়ন ভাই, আপনার কি অনুভূতি অপশন নিয়ে? ভালো শাকিব ভাই, আপনার কি অনুভূতি? টিম সাজাইছেন। আই এম ফিলিং ভেরি ওয়েল অ্যান্ড I hope I will be the champion. গুড। এন্ড রিয়াদ, কেমন লাগলো অপশন থেকে প্রথমবার তুমি এসেছো এখানে? আমার খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, এখানে এত সুন্দর পরিবেশ। আমাদের এই শিবালয় থানায় এই প্রথম এখানে আমি আসি, নিজেকে অনেক গর্ববোধ ফিল করতেছি। স্পেশালি আজকে খাবারটা অনেক টেস্ট। আশা করি সামনে বার আসবা ইনশাআল্লাহ, অবশ্যই। ওকে, থ্যাঙ্কস। ইব্রাহিম, তোমার কেমন লাগছে? ফার্স্ট টাইম তুমি এখানে এসেছো, কেমন এনজয় করেছো এখানে অপশনে? Alhamdulillah. At first, always I should give prefer Allah. Alhamdulillah, it's very polite. I think মানে আমি কি বলবো, মানে জাস্ট ইটস ভেরি পোলাইট অ্যান্ড এটা খুব ভালোভাবে একটা সুন্দর ওকেশন গেল। এই জিনিসটা আমি মানে জাস্ট এনজয় করছি, খুব এনজয় করছি। এটা থ্যাঙ্কফুল টু যারা ম্যানেজমেন্ট করছে, তাদের কাছে আমি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। আশা করি আবার আসবা ইনশাআল্লাহ। শামিম, কেমন অনুভূতি ছিল অকশনে ফার্স্ট টাইম? খুবই ভালো, এত বেশি ভালো, খাবারটা অনেক মজা হয়েছে। প্লেয়ার হিসেবে পার্টিসিপেট নেক্সট সিজন চেষ্টা করবো, থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, কেমন হলো অকশনটা? কেমন? আসলে জেএসএল অপশন তো প্রতিবারই এরকম আমরা করার চেষ্টা করি, মানে যাকে আমরা নাম দিয়েছি আর কি, মেগা অপশন। যদিও জাস্ট আমরা নাম দিয়েছি, কিন্তু আসলে আমরা করতে পারি কিনা জানি না, কিন্তু আমাদের কাছে এটাই সর্বোচ্চ। তো আর হলে আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকে না। আমাদের যারা ছোট ভাই ব্রাদার যারা অর্গানাইজিং প্যানেলে আছে, তারা খুবই হার্ড অ্যান্ড সল চেষ্টা করে, এবং তাদের এই চেষ্টাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে তাদের এই কর্মযজ্ঞের কারণে, তাদের এই কষ্টের কারণে আমরা সুন্দর একটা এনভায়রনমেন্ট পাই, আমরা এরকম সুন্দর একটা অপশনের একটা প্রোগ্রাম ইভেন্ট মানে করতে পারি। তো আমার সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা, যারা এর বিহাইন্ড দ্য সিনে হচ্ছে এফোর্টটা মেনলি দিয়েছে আর কি। থ্যাংক ইউ। আমি চাই এই জিএসএলটা প্রতি বছর হোক। দাদার কাছে, প্রেসিডেন্টের কাছে আমার আবদার। না, সেটা তো আমরাও সবাই আসলে, এটা আমাদের মানে কাইন্ড অফ আমাদের ভীষণ এর একটা, এবং আছে আমাদের এইমও একটা আছে, আমরা সবাই যদি সুস্থ স্বাভাবিক থাকি তাহলে হচ্ছে আমরা প্রতি বছর এটা আমরা করার চেষ্টা করবো এবং করবো। এটা আমাদের একটা আসলে ইমোশনও হয়ে গেছে, এটা আমাদের ইমোশনাল একটা পার্ট। তো আমরা আশা করি আমাদের চেষ্টা মানে আমরা হচ্ছে প্রতি বছর এটা হচ্ছে করতে সমর্থ হবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যান্ড মিস্টার প্রতীক, আমাদের হেড অপারেশন, আপনার কেমন লাগলো পরিচালনা করে? 2বার চালাইছেন জেএসএল, হ্যাঁ জেএসএল পরিচালনা করে অনেক ভালো লাগলো। প্লাস এটা তো মাত্র শুরু, হয়তোবা এরপর ঈদে যখন খেলা শুরু হবে, হয়তোবা আরো বড় ভাবে আমরা আরো আয়োজন করবো, বিভিন্ন আরো অ্যাক্টিভিটি থাকবে, প্লাস নতুনত্ব আসবে, আরো অনেক কিছু আমরা নতুনত্ব আনার করতেছি, যেটা আশেপাশে এটা হয় না, আমরা ওটা আনার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি চাইবো দর্শক সবাই চাইবে নিউ সিজনে আপডেট হোক অকশন বা জিএসএল খেলাটা, সেটাই। হ্যাঁ অবশ্যই আপডেট হবে। এখন আপডেট হয়েছে, সামনে আরো আপডেট আস্তে আস্তে হতে থাকবে। থ্যাংক ইউ মিস্টার প্রতীক। ওয়েলকাম ভাইস প্রেসিডেন্ট দুর্জয় কর, অকশন নিয়ে কি? ভালো হয়েছে,
হচ্ছে এবার আগের বার থেকে অনেক বেশি নতুন নতুন প্লেয়ার ছিল। আগের বার হচ্ছে 24 জনের মতো ছিল, এবার আরো 5 জন প্লেয়ার বেড়েছে। আমরা যখন প্রথম এটা শুরু করেছিলাম তখন অল্প কয়েকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন অনেকজন মানে আস্তে আস্তে আমাদের আশেপাশে এলাকার প্লেয়ারগুলো আমাদের সাথে অ্যাটাচ হচ্ছে, আমাদের সাথে বন্ডিংগুলো আরো ভালো ক্রিয়েট হচ্ছে। আমরা চাই মানে সবাই একসাথে সামনে ঈদে আমাদের টুর্নামেন্ট অনেক ভালো হবে আর কি, এটা আমাদের প্রত্যাশা আর কি। আর হচ্ছে আমাদের প্রতীক এর ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছে, তো ওটা অনেক ধন্যবাদ আর কি। থ্যাংক ইউ মিস্টার দুর্জয়। ধন্যবাদ আপনাকে। এখন মিস্টার মামা, আপনার কেমন অনুভূতি সেকেন্ড টাইম আপনি? আমি গত লাস্টবারও ডমিনেট লাইন্সে ছিলাম, এবারও ডমিনেট লাইন্সে ভালো লাগতেছে অনেক। থ্যাংক ইউ মামা। আপনি আসবেন আবার দেখতে চাই সিজন 4 আপনাকে দেখতে চাই। ওকে, অবশ্যই দেখা হবে। এখন আমরা যাচ্ছি মিস্টার নাজমুল হুদা এন্ড গ্রাউন্ডস কমিটি। দুর্দান্ত তিনি কাজ টাজ করেছেন অনেক। আপনার অনুভূতি কি কাজ টাজ করে? অনুভূতি বলতে ভালো কাজ আশা করি আপনি সিজন 4-এও থাকবেন। আপনার অনেক সাহসী পরিশ্রম দেখেছি আমরা। গুড, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আজকের মতো আমাদের যে অকশন, জাহের শর্ট পিসের যে অকশন, আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো বাই বাই। चमक चमक चलो।